বহুকাল আগের কথা। এক গভীর অন্ধকার জঙ্গল ছিল, যেখানে বাস করত এক ভয়ঙ্কর ডাইনি। তবে এই ডাইনি সাধারণ ডাইনিদের মতো ছিল না। তার জাদুর চেয়েও বেশি শখ ছিল অদ্ভুত সব কাণ্ডকারখানার ওপর। একদিন সকালে জঙ্গলের পশুপাখিরা অবাক হয়ে দেখল, সেই ডাইনি একটা বিশাল আধুনিক বাইকে চড়ে বসেছে। আর তার চেয়েও ভয়ের ব্যাপার হলো, তার কাঁধে ঝোলানো রয়েছে একটা চকচকে AK-47 বন্দুক। সে বাইক স্টার্ট দিয়ে বিকট শব্দ করে পুরো জঙ্গল দাপিয়ে বেড়াতে লাগল। তার বাইকের শব্দ আর বন্দুকের নলের দিকে তাকিয়ে ভয়ে জঙ্গলের সবাই কাঁপতে শুরু করল। সেই জঙ্গলের পাশেই ছিল এক বিশাল রাজ্য। একদিন রাজপ্রাসাদের এক বিশ্বস্ত দাসী প্রাসাদের ছাদ থেকে জঙ্গলের দিকে তাকিয়েছিল। হঠাৎ তার চোখে পড়ল সেই ভয়ঙ্কর দৃশ্য। সে দেখল ডাইনিটা AK-47 নিয়ে বাইকে করে ভয়ঙ্কর বেগে ঘুরে বেড়াচ্ছে। দাসী ভয়ে চিৎকার করে উঠল। সে দৌড়ে এক নিঃশ্বাসে চলে গেল সোজা রাজার দরবারে। হাঁপাতে হাঁপাতে সে রাজাকে বলল, মহারাজ, সর্বনাশ হয়েছে। আমাদের জঙ্গলের সেই ডাইনি এবার কোনো জাদুদণ্ড নিয়ে আসেনি। সে একটা আধুনিক AK-47 বন্দুক নিয়ে বাইকে চড়ে ঘুরে বেড়াচ্ছে। এখনই কিছু না করলে সে হয়তো পুরো রাজ্য ধ্বংস করে দেবে। এ কথা শুনে রাজা তো হতবাক। তিনি আর এক মুহূর্ত দেরি করলেন না। তৎক্ষণাৎ রাজ্যের সবচেয়ে সাহসী আর শক্তিশালী একদল সৈন্যকে নির্দেশ দিলেন ডাইনিকে বন্দী করে নিয়ে আসার জন্য। রাজার নির্দেশ পেয়ে বিশাল সৈন্যবাহিনী তলোয়ার আর বল্লম হাতে নিয়ে বীরদর্পে জঙ্গলের দিকে রওনা হল। কিছুক্ষণের মধ্যেই সৈন্যরা জঙ্গলে পৌঁছে ডাইনিকে চারদিক থেকে ঘিরে ফেলল। তারা অস্ত্র উঁচিয়ে ধরে তাকে আত্মসমর্পণ করতে বলল। কিন্তু ডাইনি একটুও ভয় পেল না। উল্টো সে তার AK-47 বন্দুকটি শূন্যে উঁচিয়ে ধরে বিকট ও ভয়ঙ্কর শব্দে হাসিতে ফেটে পড়ল। সে সৈন্যদের দিকে তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকিয়ে ঔদ্ধত্যের সাথে বলতে লাগল, তোরা সামান্য মানুষ আমার কি করতে পারবি রে? আমার এই আধুনিক বন্দুকের একটা গুলির সামনে তোদের এই পুরনো তলোয়ার আর ঢাল সব ছাই হয়ে যাবে। সাহস থাকলে সামনে আয়, আজ তোদের আস্ত রাখব না। ডাইনির এমন ভয়ঙ্কর হুমকিতে চারপাশের পরিবেশ যেন থমথমে হয়ে গেল। কিন্তু রাজাবাহিনীর সৈন্যরাও এত সহজে হাল ছাড়ার পাত্র নয়। ডাইনির আস্ফালন দেখে তারা পিছু না হটে আরও সাহসের সাথে একযোগে তার দিকে এগিয়ে যেতে লাগল। চারপাশ থেকে সৈন্যদের এমন সাহসী আক্রমণ দেখে ডাইনি এবার সত্যিই ঘাবড়ে গেল। সে বুঝতে পারল, তার কাছে আধুনিক অস্ত্র থাকলেও এত সাহসী সৈন্যের সাথে উঠবে না। উপায় না পেয়ে ডাইনি শূন্যে কয়েক রাউন্ড ফাঁকাগুলি ছুঁড়ল এবং দ্রুত তার বাইক ঘুরিয়ে জঙ্গলের আরও গভীরে রাজ্যের সীমানা পার হয়ে চিরতরে পালিয়ে গেল। সৈন্যদের সাহসিকতায় সে যাত্রায় রাজ্যটি এক মহা বিপদের হাত থেকে রক্ষা পেল এবং সেখানে আবার শান্তি ফিরে এল।